বিজেপির দেওয়াল লিখন মোছার অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের। খড়গপুরের ভগবানপুর শিবনগরের ঘটনা, বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শঙ্কর, দেখো, বিজেপির যে দেওয়াল লেখন চলছিল সেই দেওয়াল মুছে দিয়েছে তৃণমূল। এই অভিযোগ তুলে যখন সংবাদ মাধ্যমে তার নাম খড়গপুর সদরে বিধানসভাতে কেন্দ্রের প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে, তখন তিনি সকালবেলা দিলীপ ঘোষ সেখানে পৌঁছায় এবং কর্মীদের সঙ্গে চাচক্র করেন এবং তৃণমূল নেতাদেরকে কুৎসিত ভাষায় বলেন যে যারা এই কাজ করিয়েছে, যে নিজের যে কুকুর যে হয় গলিতে নিজের শের হয়, এবং এরপরে আমি লিখে যাচ্ছি কারো যদি মায়ের দুধ খেয়ে থাকে তাহলে এইবার দেওয়ালটা মুছে দিই। রীতিমতন বলা যায় যে তৃণমূল নেতাদেরকে হুঁশিয়ারি দিয়ে এসছেন দিলীপ ঘোষ। ধন্যবাদ শঙ্কর। দুপক্ষের কি বক্তব্য শোনাবো। কুত্তা भी अपने घर में शेर होता है। ওয়ার্ডের মধ্যে অনেক দাদাগিরি, কিন্তু দাদারও তো দাদা আছে, দেখা যায় ইলেকশন আসুক। আজকে তো আমরা তার সেই দেওয়ালের উপরে লিখবো, আমি এক্ষুনি লিখবো, দম থাকলে আটকাক, কত মায়ের দুধ খেয়েছে দিলীপ ঘোষকে আটকাক, আমার দেওয়াল আমার লিখবো, আসুক সামনে। তারা যাযাবর ছাড়া কিছু নেই, তাদের কোনো কাজে খড়গপুরে মানুষ পায়নি, কোনো বিপদে পায়নি। আর আমি একটাই কথা বলবো বিজেপি আর দিলীপ বাবুর উদ্দেশ্যে, যে আপনাদেরকে খড়গপুরের মানুষই মুছে দেবে, আর পশ্চিমবাংলার থেকে বিজেপিকে এমনিও মানুষ মুছে দেবে, নতুন করে দেওয়াল মোছার দরকার নেই। বিজেপির ব্রিগেডে হিন্দুত্ব বাঙালিয়ানায় শান, দক্ষিণেশ্বর মন্দিরের আদলে মোদির ব্রিগেড মঞ্চ। শনিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভা, মঞ্চের দুপাশে তুলে ধরা হবে বাংলার ঐতিহ্য সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পকর্মের ছোঁয়া। কলকাতায় বেড়াতে এসে কোথায় যান? রামকৃষ্ণদেবকে খুঁজতে, সেজন্যই ওটা করা হয়। বিবেকানন্দ বলে গেছে কালী পাঁঠা খাবে, আমরা ওই লাইনে। লোকভবনের শুভেন্দু অধিকারী, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। রাজ্যপাল RN রবির সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। সুস্মিতা রয়েছেন আমাদের সঙ্গে। সুস্মিতা, নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল RN রবি, তার সঙ্গে এই মুহূর্তে লোকভবনে দেখা করতে এসেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও যেমনটা জানা যাচ্ছে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন। গতকালই দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিমান বসু সহ একাধিক রাজ্য রাজনীতির উচ্চতর ব্যক্তিত্ব তারা এসেছিলেন রাজভবনে এবং তারা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ ছেড়েছেন। এবং গতকাল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজনৈতিক কারণে দিল্লিতে থাকার কারণে তিনি রাজভবন আসতে পারেননি। সে কারণেই আজ এসেছেন তিনি লোকভবনে রাজ্যপাল RN রবির সঙ্গে দেখা করতে। সৌজন্য সাক্ষাৎ বলেই মূলত জানা যাচ্ছে, তবে আরো কি কি কথা হলো কিংবা আর কোনো আলোচনা সভা, আজকের প্রথম সাক্ষাতে আর কি কি কথা হলো সেটা আগামী কিছুক্ষণ বাদে শুভেন্দু অধিকারী তিনি বেরোবেন। শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ নাকি আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হলো, কারণ নির্বাচন সামনে রয়েছে। সবটা মিলিয়ে কি আলোচনা হলো সেটা আর কিছুক্ষণ বাদে শুভেন্দু অধিকারী বাইরে এসে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন, তারপরে স্পষ্ট হবে। একেবারেই সুস্মিতা, নজর থাক। ধন্যবাদ।